মারিয়ার বিকল্প পেয়েই গেলেন স্কালোনি। মাত্র 22 বছর বয়সেই পুরো ইউরোপ মাতিয়ে বেড়াচ্ছেন এক তরুণ, যার খেলার ধরন একেবারে আর্জেন্টাইন কিংবদন্তির প্রতিচ্ছবি। ক্লাবের হয়ে যখন যেখানে প্রয়োজন সেখানেই খেলছেন, ভরসা যোগাচ্ছেন আর্জেন্টিনা টিম ম্যানেজমেন্টকে। আগামী বিশ্বকাপে এই তরুণ তুর্কি হতে পারেন আকাশে নীলদের গোপন হাতিয়ার। কে এই ইউরোপে বাজিমাত করা তারকা যে আগামী বিশ্বকাপে হতে পারে ডি মারিয়ার রিপ্লেসমেন্ট, সেটাই নিয়ে বিস্তারিত রিপোর্ট। সর্বশেষ কোপা আমেরিকার পরে অবসরে চলে গিয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি ডি মারিয়া। এরপর আর্জেন্টিনার এই পজিশনটা নিয়ে বেশ চিন্তামগ্ন আছে ভক্ত থেকে শুরু করে স্বয়ং আর্জেন্টাইন ওস্তাদ স্কালোনিরও। অনেকে তো এও বলছেন আগামী বিশ্বকাপে বিশ্ব চ্যাম্পিয়নরা হট ফেভারিট হলেও তারা একেবারেই উইংলেস টিম। নেটিজেনদের কথা একেবারে ভিত্তিহীন বলার তো সুযোগও নেই। কোপা আমেরিকার পরে আর্জেন্টিনার টি শার্ট মারিয়া তুলে রাখার পরে কার্যত আর্জেন্টিনার টিমে তো সেই অর্থে কোনো উইঙ্গারেরই দেখা যায়নি। সুযোগ দিয়েছেন হাতে গোনা যে কয়েকজন তরুণকে, তারাও তো নিজেদের সেভাবে মেলে ধরতে পারেননি। তাই এই পজিশনটা বেশ দুশ্চিন্তার ছিল স্কালোনির জন্য। তা নিয়ে যখন রাজ্যের অন্ধকার, তখনই যেন মশাল হাতে আলোর দিশারি হয়ে ইতালিয়ান সিরি আতে ছুটে চলছেন এক তরুণ, নামটা তার মাতিয়া সৌলো। আর্জেন্টিনা ভক্তরা হয়তো তার সম্পর্কে জানেন, তিনি রোমার জার্সিতে জয়রথ ছুটিয়েই চলছেন, দিচ্ছেন নিজের আগমনের বার্তা। তার ম্যাজিকে একের পর এক জয় তুলে দিচ্ছে ইতালিয়ান সিরিয়ার ক্লাব এফসি রোমা। কিন্তু আপনি কি জানেন এই মাতিয়া সৌলো আগামী বিশ্বকাপে হতে পারেন স্কালোনির বাজির ঘোড়া? যে গতিতে ছুটছে এই তরুণ তুর্কি, তাতে আপনি তার মাঝে খুঁজে পাবেন আনহেল ডি মারিয়াকে। বিশ্বকাপের রাইট উইং এ হতে পারেন মারিয়ার রিপ্লেসমেন্ট। কেন এমন দুঃসাহসিক কথা বলা হচ্ছে সেটার দুয়ে দুয়ে চার মিলিয়ে নিন। সংখ্যাতত্ত্বের আলাপ দিয়েই শুরু করা যাক। চলতি মৌসুমে এই ইয়াংস্টার খেলেছেন 23 ম্যাচে, করেছেন 6টি গোল এবং 2টি অ্যাসিস্ট, যেখানে তিনি প্রতি ম্যাচে গড়ে 80 মিনিট করে মাঠে ছিলেন। সব মিলিয়ে 2025-26 মৌসুমে এখন পর্যন্ত খেলেছেন 1780 মিনিট। অবশ্য এই পরিসংখ্যানে তিনি আহামরি পারফর্মার নন, কিন্তু ইম্প্যাক্টে তার ম্যাচের কার্যকারিতা মূল্যায়ন করতে গেলে তার মাঝে আপনি খুঁজে পাবেন ডি মারিয়ার ছায়া। কেননা চলতি মৌসুমে রোমার হয়ে সৌলো খেলেছেন 3টি ভিন্ন ভিন্ন পজিশনে। সেকেন্ড স্ট্রাইকার হিসেবে খেলেছেন রোমার দিবালা যখন ইনজুরিতে, তখন আবার খেলেছেন পুরোদস্তর অ্যাটাকিং মিডফিল্ডার অর্থাৎ নাম্বার 10 রোলে দিবালার রিপ্লেসমেন্ট হিসেবে। আবার রাইট উইঙ্গার হিসেবে তাকে পারফর্ম করতে দেখা গিয়েছে অনেক সময় জুড়ে। এই যে তার খেলার ধরন, এখানে কি ডি মারিয়াকেই খুঁজে পাচ্ছেন না? আসলে চলতি মৌসুমে ম্যাচের পর ম্যাচ পায়ের ঝলক দেখিয়ে ড্রিবলিং এর গতিতে ভেঙে ফেলেছেন প্রতিপক্ষের দুর্গের আত্মবিশ্বাস। নিজে 8 গোল অ্যাসিস্ট করলেও ডমিনেটিং ফুটবল খেলে প্রতিপক্ষের আত্মবিশ্বাস নাড়িয়ে সতীর্থদের জন্য কাজটা করে তুলেছেন সহজ থেকে সহজতর। একেবারে ডি মারিয়া আড়াল থেকে যেভাবে কাজটা করতেন, যা আপনি সংখ্যাতত্ত্বের আলাপ দিয়ে বিচার বিশ্লেষণ করতেই পারবেন না। মাতিয়া সৌলো আড়াল থেকে নিজের কাজ করেই যাচ্ছেন, কখনো সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে উইন এনে দিচ্ছেন। একেবারে ডি মারিয়ারই যেন ফটোকপি এই তরুণ তুর্কি।